হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি তাজ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো খুব সাধারণভাবে একটি ঘরোয়া বাটি মেপেই একটি রেশিও দেবো। সেই রেশিও ফলো করলে কিন্তু একদম সুন্দরভাবে একটা সিম্পল একটা কেক রেডি হয়ে যাবে। আর এই কেকটা খেতে অসম্ভব মজার হয়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। আর যদি কেউ এটা ফ্রুটস কেক হিসেবে বানাতে চান, শুধু আমি যেভাবে বানিয়েছি তার মধ্যে কিছু বাড়িতে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, দিলেই কিন্তু এটা ফ্রুটস কেক হয়ে যাবে। তো এটা আমি ফ্রুটস ছাড়াই বানিয়েছি, যেহেতু আমার বাচ্চা ফ্রুটস কেক খেতে একদমই পছন্দ করে না, সেই জন্য আমি এইভাবে বানিয়েছি। তো আমি ফ্রুটস কেক রেসিপিটাও একদিন দেখিয়ে দেবো কিভাবে বানিয়েছি। আর এই কেকটা খেতে অসম্ভব মজার হয়েছে, একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন কীভাবে বানিয়েছি সেটা দেখা যাক। তো এখানে আমি বাড়িতে থাকা একটি বাটি মাপ করে নিয়েছি, যে বাটি মেপে আমি সব কিছু দেবো। তো যে বাটিটা আমি হাতে নিয়েছি দেখতেই পাচ্ছেন, ছোটোটা তরকারির বাটি। তো এই বাটি মেপে হাফ বাটি এখানে টক দই ব্যবহার করেছি। ঠিক সেই বাটিটা মেপে এক বাটি চিনির গুঁড়ো দিয়েছি এখানে আমি। এমনি সাধারণত যে চিনি আমরা ঘরে খাই সেই চিনিটাই গুঁড়ো করে নিয়েছি, নিয়ে চিনির এই পাউডার রেডি করে নিয়েছি। নিয়ে এখানে এক বাটি দিয়ে দিলাম, দিয়ে চিনির সঙ্গে দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এখনও কিছু এর মধ্যে দিইনি আমি। তো এখানে দিয়ে দিলাম যে বাটি মেপে আমি হাফ বাটি দই দিয়েছি, সেই বাটি মেপে হাফ বাটি রান্নার তেল দিয়ে দিয়েছি। তো সব উপকরণ কটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। একটু ভালো করে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা আমি ভ্যানিলা কেক বানাবো, সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। তো এটাও খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা। যেহেতু আমি এটা কেকটা ময়দা দিয়ে বানাবো, তো সেই বাটি মেপেই এখানে 1 বাটি ময়দা দিয়েছি, আরও এখানে আমি হাফ বাটি ময়দা দেব। টোটাল এখানে আমি 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে একটু চেলে নেব। তো সবটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। চেলে নেওয়ার পরে এগুলোকে সব উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই মেশানোর সময় অনেকটাই ঘন, সেজন্য এখানে আমি যে বাটি মেপে আমি সব কিছু মেজারিং করেছি, সেই বাটির 1 বাটির থেকে একটু কম দুধ নিয়ে নিয়েছি। দেখুন সামান্য একটু কম আছে। তো এই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে আমি একদম রেডি করে নেব। একবারে কিন্তু খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক সময় বেশি হয়ে গেলে পাতলা হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প পরিমাণ করে দিয়েই কিন্তু ব্যাটারটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কেমন হয়েছে সেটাও দেখে দিচ্ছি, কেমন ঘন করেছি বা কেমন পাতলা করেছি। তাহলে দেখেই বুঝতে পারছেন কতটা ঘন হয়েছে। আর এখানে কিছুটা কিন্তু 2 চামচ মতো দুধ বেঁচে গেছে। তো টোটালে এখানে আমার 3/4 কাপ আর 1 চামচ মতো দুধ লেগেছে। তো এটা যেহেতু 3/4 কাপেরও বেশি ছিল দুধটা, সেই জন্য এখানে 1 চামচ মতো বেঁচে গেছে, কিন্তু আমার টোটাল লেগেছে 3/4 কাপ আর 1 চামচ মতো দুধ লেগেছে। তো এদিকে সাইড করে রেখে দিলাম। দিয়ে এদিকে আমি যে কেক টিনটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে তেল, যেহেতু আমার কাছে বাটার পেপার নেই, আর সবসময় সবার হাতের কাছে কিন্তু বাটার পেপারটা থাকে না, সেই জন্যই এইটাকে আমি বেশিরভাগ ব্যবহার করে থাকি তেলটা দিয়েই। দিয়ে এর ওপরে দিয়ে দিলাম 2 চামচ মতো ময়দা, দিয়ে খুব ভালো করে সব সাইডে এইভাবে লাগিয়ে নেব। একদম কিন্তু ঘরোয়াভাবে বানানোর চেষ্টা করেছি, যাতে যার কাছে যেটা আছে সেটা দিয়ে যেন সে বানাতে পারে। আর দেখুন সব কিছুই কিন্তু হাতের কাছে থাকার উপকরণ দিয়েও কিন্তু আমি বানিয়েছি। তো কেক টিনটা আমি রেডি করে নিয়েছি। কেক টিনের মধ্যে যে এক্সট্রা আটটা ছিল সেটাকে কিন্তু আমি সরিয়ে নিয়েছি। নিয়ে এখন ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো ছোটো চা চামচের 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। এই সবগুলো উপকরণ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। আর এই মেশানোর সময় যেন খুব বেশি লাম্পস না থাকে সেটা কিন্তু খুব খেয়াল করতে হবে। তো এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মেশানোটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে এটা দিয়ে একটু অসুবিধা হচ্ছে, সেজন্য স্প্যাচুলা দিয়ে একটু সাইডগুলোকে ঠিক করে নেব। তো মেশানোটা কিন্তু আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আরও একটু ভালো করে এইভাবে নিয়ে নিচ্ছি। আর এর কেমন ঘনত্ব রেখেছি সেটাও কিন্তু অবশ্যই দেখিয়ে দেব। তাহলে দেখুন কত সহজভাবে ব্যাটারটাকে কিন্তু রেডি করে নেওয়া যাচ্ছে। তো ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন। তো এখন এই কেক টিনের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটাকে দিয়ে দেবো। আর এই ব্যাটারটা ঢালার সময় দেখেও বুঝতে পারবেন যে কতটা, আর একটু বুঝে নিতে হবে যে কতটা ঘন রেখেছি বা কতটা পাতলা করেছি। তো সব ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি কেক টিনের মধ্যে। কেক টিনে দেওয়ার পরে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি।
এভাবে করে নিলে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা কিন্তু বার হয়ে যায়। এদিকে আমি যখন ব্যাটার রেডি করছিলাম তার কিছুক্ষণ পরে আমি এটাকে কড়াটা গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি, দিয়ে একদম লো ফ্লেমে রেখে প্রি হিট করে নিয়েছি। তো এটা আমার প্রি হিট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেক টিনটা, দিয়ে বসিয়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আর এই ঢাকনার পাশে যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি একটি কাগজ দিয়ে। তো এটাকে আমি 45 থেকে 50 মিনিট মতো রেখেছিলাম। তো তারপরেই আমি দেখে নেব। তো 45 মিনিট পরে আমি এটা দেখে নিচ্ছি। তো একদম কিন্তু কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গেছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি এটা ভাবতেই পারিনি যে 45 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো আমি এমনি চেক করার জন্য দেখেছিলাম, তা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কেকটা। টোটাল এখানে 45 মিনিট সময় লেগেছে আমার। তো এটাকে আমি ঠান্ডা করতে দেবো, ঠান্ডা হয়ে গেলেই তবে আমি মোল্ড আউট করব। তো কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ছুরি দিয়ে সব সাইডটা কিন্তু একটু কেটে নিয়েছিলাম, যাতে করে সাইড থেকে মোল্ড থেকে খুব তাড়াতাড়ি এইভাবে ডিমোল্ড হয়ে যায়। আর কেক টিনটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু কিছুই লাগেনি, কত সুন্দরভাবে হয়ে গেছে কেকটা পারফেক্ট। আর কতটা মোটা হয়েছে সেটাও কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়েছে কেকটা। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো সাইড থেকে আমি একটা পিস কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে কেকটা। এখানে যদি কিছুটা ফ্রুটস দিয়ে দিতাম তাহলে কিন্তু একদম ফ্রুটস কেক রেডি হয়ে যেত। দেখুন যে জায়গায় কতটা আমি চেপে ধরছি কিন্তু জায়গায় ঠিক চলে আসছে, তার মানে এটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। আমি বারবার কিন্তু এটা দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।